আমি যাবো চান্দরা থেকে মির্জাপুর। আগের ভাড়া ছিল 50 টাকা, এখন থেকে 300 টাকা 400 টাকা গাড়ি পাওয়া যায় না। আমরা আসছি চান্দুরা পল্লী বিদ্যুৎ থেকে। পল্লী বিদ্যুৎ থেকে চান্দুরা পর্যন্ত আসছি, কোনো অটো নাই, হেঁটে হেঁটে আসছি। বাচ্চা নিয়ে ব্যাগ বেডিং নিয়ে হেঁটে হেঁটে আসছি। আবার ভাড়া তো অটোতে ডাবল নিছেই, যা আগে নেয় 10 টাকা, এখন 30 টাকা করে নিছে জনপ্রতি। যাবো গাইবান্ধায়, ভাড়া এখন তো বেশি। এখন আবার গাড়িতেও জ্যাম জট, গাড়িরও মানে সংকট। ভোগান্তি ভালো, 50 টাকার ভাড়া 200-250 টাকা চায়। রাস্তার পরিস্থিতি তো খারাপ। আমি টুঙ্গি কলেজ গেট থেকে আসছি। এ পর্যন্ত আসলাম, তাতে দেখলাম যে ভাড়া যেখান থেকে আসছি সেইখানে ডাবল ভাড়া ছিল। ভোগান্তি খুব বেশি না, খুব বেশি বললে ভুল হবে, খুব বেশি না আর কি। ভাড়া তো দ্বিগুণ, এবং বাস গাড়ির সংকট, এই জন্য ভাড়া দ্বিগুণ করছে। আমরা যেতে পারতেছি না, যেখানে যাত্রী অনেক আমরা আছি কিন্তু গাড়ি নাই, এই জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে এবং ভাড়াও বেশি নিচ্ছে। ভাড়া বেশি কই ভাই, আপনারা সব ছুটি একাত্রে দিয়ে দিচ্ছেন, গাড়ি নাই, তারপরে এদিক দিয়ে খরচাপাতি আছে ভাই। আর হলো দ্বিতীয়ত আমাদের রাস্তায় সেই দাম, সর্বোচ্চ 1-2টা টিম মারণ দেবো, তার চেয়ে বেশি টিম মারণ দেবো না। হলো যাত্রীর অনেক চাপ, এই কারণে যানজট আর ভাড়া বেশি। এই কারণে মনে করেন আমরা যাইতাছি ভরা আসার সময় সম্পূর্ণ একদম খালি, পুরোটাই খালি আসতেছে। এই কারণে ভাড়া হয়তো কিছু বেশি যাত্রীর কাছে, তারপরে বলে নিতেছি আমরা সবাই। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা সমাগত, আমাদের আজকে আর কালকে 2 দিন আছে। তো আপনি দেখতেছেন যাত্রীদের প্রচুর ভিড়। বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছুটি হয়েছে। তো এই ঘরমুখ মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের বাড়ি ফিরতে পারে, এই জন্য পুলিশের ব্যাপক ব্যবস্থা রয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে 2য় দিন ঈদ যাত্রার এখানে। তো আজকে আমরা আগের থেকেও আমাদের তৎপরতা বেশি রয়েছে। আমাদের ডেপ্লয়মেন্ট আছে, সেটা 3 স্তরে করা হয়েছে। আমাদের সাথে গাজীপুর জেলা পুলিশ, আমাদের সাথে সেনাবাহিনী, আমাদের সাথে আরও স্থানীয় যারা ছাত্র জনতা, এমনকি স্বেচ্ছাসেবী সবাই যোগ দিয়েছে। আমরা আশা করতেছি আজকে আমাদের ঈদযাত্রা অত্যন্ত সুন্দরভাবে মানুষকে আমরা স্বস্তি দিতে পারবো। পাশাপাশি যদি কোনো বেআইনি অভিযোগ কোনো কারোর বিরুদ্ধে আসে, যেমন অতিরিক্ত ভাড়া আদায় বা অন্যায়ভাবে কারোর সাথে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করা, সেটার ব্যাপারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আমরা যদি এই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পাই, আমরা আইনগত ব্যবস্থা নিব।